সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ এর সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষের পর আলেপ্পো ও এর আশেপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংকট সমাধানে এবার এসডিএফ এর সঙ্গে 4 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে সিরিয়া সরকার। স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে এসডিএফকে রাষ্ট্রীয় কাঠামোয় অন্তর্ভুক্ত করার অংশ হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একজন সহকারী মন্ত্রীর নাম প্রস্তাব করতে অনুরোধ জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এদিকে যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে এসডিএফ। সরকারি বাহিনী আক্রমণ না করলে তারা কোনো সামরিক পদক্ষেপ নেবে না বলেও জানিয়েছে গোষ্ঠীটি। চুক্তি বাস্তবায়ন ও আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানের প্রতি আগ্রহ প্রকাশ করেছে এসডিএফ। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই সরকারি বাহিনীর হামলার অভিযোগ করেছে গোষ্ঠীটি। তালবারুদ, জারকান ও বারাক্কার কাছে ভারী অস্ত্র, কামান ও আত্মঘাতী ড্রোন হামলার কথা জানিয়েছেন এসডিএফ মুখপাত্র ফারহাদ শামী। অন্যদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র কুর্দিদের অধিকার রক্ষার চেষ্টা করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও কুর্দিদের মধ্যে সম্পর্ক ভালো রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প স্পষ্ট করে বলেন, কুর্দিরা যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং নিজেদের স্বার্থেই লড়াই করছে। তাদের সুরক্ষার চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। বরকতুল্লাহ, সময় সংবাদ।